নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব আরআরবি এনটিপিসি 2025 রিভিউ করব কোশ্চেনগুলি। ফার্স্ট শিফটের কোশ্চেন 7 আগস্ট। 7 আগস্টে যে কোশ্চেনগুলি অ্যাকচুয়ালি ছিল এক্সামে, সেই কোশ্চেনের তোমাদের আজকে পার্ট 2। এর আগে আমি 7 আগস্টের পার্ট 1 এর একটি ক্লাস আপলোড করে দিয়েছি। আজকে পার্ট 2 7 আগস্টে শুরু হচ্ছে। তাহলে চলো সময় নষ্ট করব না, আমরা সরাসরি এক ঝলকে দেখে নিব কোশ্চেনগুলি অ্যাকচুয়ালি কি কি ছিল। দেখো কি বলেছে। প্রথম কোশ্চেন বলেছে কে সহকারী সন্ধি প্রথা। কে সহকারী সন্ধি প্রথা, ওকে, যেটাকে বলা হয় সাবসিডারি অ্যালিয়েন্স, ওকে, প্রবর্তন করেন। কোশ্চেনটি আরেকবার রিপিট করি। কে সহকারী সন্ধি প্রথা বা সাবসিডারি অ্যালিয়েন্স প্রবর্তন করেন? সঠিক অ্যান্সার তোমাদের লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি এই প্রথাটি প্রবর্তন করেছিলেন। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে ভারতীয় সংবিধান কোন ব্যবস্থার প্রতিষ্ঠা করেছে? ভারতীয় সংবিধান কোন ব্যবস্থার প্রতিষ্ঠা করেছে? সঠিক অ্যান্সার স্বাধীন বিচার ব্যবস্থা। স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে ভারতীয় সংবিধান। ওকে, তারপরে কোশ্চেন কোন জীবকে এভিস হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়? কি বলেছে কোশ্চেনটি? দেখো আরেকবার রিপিট করছি। কোন জীবকে এভিস এভিস হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়? সঠিক অ্যান্সার তোমাদের পাখি। পাখিকে এভিস হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো 1307 থেকে 1308 খ্রিস্টাব্দে। কি বলেছে? 1307 থেকে 1308 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজির প্রথম দক্ষিণ ভারত অভিযান কোন অঞ্চলের মধ্যে হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি, কিন্তু রিপিট হতে পারে, একটু গুরুত্ব দিয়ে পড়বে। 1307 থেকে 1308 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজির প্রথম দক্ষিণ ভারত অভিযান কোন অঞ্চলের মধ্যে হয়েছিল? সঠিক অ্যান্সার দেবগিরি। দেবগিরির মধ্যে হয়েছিল। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। সিবিআই এর বর্তমান পরিচালক কে? সিবিআই এর বর্তমান পরিচালক কে? দেখো সিবিআই এর বর্তমান পরিচালক কে? সঠিক অ্যান্সার প্রবীণ সুদ। প্রবীণ সুদ হলো সিবিআই এর বর্তমান পরিচালক। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। কোন দল 2025 মহিলা প্রিমিয়ার লিগ ফাইনাল জিতে 3 মৌসুমে তাদের দ্বিতীয় শিরোপা নিশ্চিত করেছে? খুবই ইম্পর্টেন্ট, আরেকবার রিপিট করছি। কোন দল 2025 মহিলা দল বলেছে, ওকে, মহিলা প্রিমিয়ার লিগ ফাইনাল জিতে 3 মৌসুমে তাদের দ্বিতীয় শিরোপা নিশ্চিত করেছে? সঠিক অ্যান্সার মুম্বাই ইন্ডিয়ান্স। ওকে, মুম্বাই ইন্ডিয়ান্স হলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। ভারতের 26তম প্রধান নির্বাচন কমিশনার কে? ভারতের 26তম, এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে যে তিনি কততম? 26তম। 26তম প্রধান নির্বাচন কমিশনার কে? সঠিক অ্যান্সার শ্রী জ্ঞানেশ কুমার। শ্রী জ্ঞানেশ কুমার হলো ভারতের 26তম প্রধান নির্বাচন কমিশনার। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে ভারতের দীর্ঘতম রেলওয়ে টানেল কোনটি? এই কোশ্চেনটা একদম কমন কোশ্চেন, সকলেই জানো আশা করি এই প্রশ্নের উত্তর। ভারতের দীর্ঘতম রেলওয়ে টানেল কোনটি? সঠিক অ্যান্সার পীর পাঞ্জাল টানেল। পীর পাঞ্জাল টানেল হলো ভারতের দীর্ঘতম রেলওয়ে টানেল। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। ভারতীয় সংবিধানের 40 নম্বর অনুচ্ছেদে কি বিষয়ে উল্লেখ আছে? ভারতীয় সংবিধানের 40 নম্বর অনুচ্ছেদ, এগুলো কিন্তু সবসময় মাইন্ডের মধ্যে রাখতে হবে। কত নম্বরে বলেছে? 40 নম্বরে বলেছে। আর্টিকেল 40, তাহলে 40 নম্বর অনুচ্ছেদে কি বিষয়ে উল্লেখ রয়েছে? উল্লেখ রয়েছে গ্রাম পঞ্চায়েত। কোশ্চেনটি ঘুরাতে পারে, গ্রাম পঞ্চায়েত কত নম্বর অনুচ্ছেদে আছে সংবিধানের? 40 নম্বর, বা 40 নম্বর অনুচ্ছেদে কি বিষয়ে উল্লেখ আছে? গ্রাম পঞ্চায়েত সম্বন্ধে। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। বিশ্ব জল দিবস, বিশ্ব জল বা পানি, তোমাদের এই কোশ্চেনটি হয় পানি ছিল নাহলে জল ছিল। ওকে, তবে আমি অ্যাকুরেট বলতে পারছি না, জল পানি ব্যাপারটা একই। বিশ্ব জল দিবস বা পানি দিবস 2025-এর প্রতিপাদ্য কি? বিশ্ব জল দিবস 2025-এর প্রতিপাদ্য কি ছিল? সঠিক অ্যান্সার হিমবাহ সংরক্ষণ। হিমবাহ সংরক্ষণ ছিল এই বিশ্ব জল দিবস 2025-এর প্রতিপাদ্য। ওকে, তারপরে কোশ্চেন দাও কি বলেছে। আমরা পরে কোশ্চেনে একটু চোখ রাখি। পরে কোশ্চেনে বলেছে ভারতের নেপোলিয়ন নামে কে পরিচিত?
ভারতের নেপোলিয়ান নামে কে পরিচিত? সঠিক অ্যান্সার তোমাদের সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত ভারতের নেপোলিয়ান নামে পরিচিত। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী কে? দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী কে? সঠিক অ্যান্সার রেখা গুপ্তা। রেখা গুপ্তা হলো দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী। তারপরে কোশ্চেন, অলকানন্দা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে? অলকানন্দা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে? সঠিক অ্যান্সার শতপথ হিমবাহ। শতপথ হিমবাহ থেকে অলকানন্দা নদী উৎপন্ন হয়েছে। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, ঝিলাম নদীর উৎপত্তি স্থল কোথায়? ঝিলাম নদীর উৎপত্তি স্থল কোথায়? সঠিক অ্যান্সার কাশ্মীরের ভেরি নাগে। কাশ্মীরের ভেরি নাগি হচ্ছে এই ঝিলাম নদীর উৎপত্তি স্থল। খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটিও। তোমাদের কিন্তু কোশ্চেন রিপিট হতে পারে, আমি বারবার বলছি কোশ্চেনগুলো কেউ অবহেলা করবে না, একটু গুরুত্ব দিয়ে কোশ্চেনগুলা রিভাইজ দিয়ে যাবে। ওকে, তাহলে এই কোশ্চেনটা কি, ঝিলাম নদীর উৎপত্তি স্থল কোথায়? কাশ্মীরের ভেরি নাগে। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো কি, দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক অ্যান্সার কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক ছিলেন দাস বংশের প্রতিষ্ঠাতা। তারপরে কোশ্চেন দেখো কি, বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার জেনেভা। জেনেভাতে এই বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর অবস্থান। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি, 38তম জাতীয় গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 38তম জাতীয় গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক অ্যান্সার উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডে এই 38তম জাতীয় গেমস অনুষ্ঠিত হয়েছিল। ওকে, তারপরে কোশ্চেন, ভারতের নির্বাচন কমিশন কোন ধরনের সংস্থা? ভারতের নির্বাচন কমিশন কোন ধরনের সংস্থা? ভারতের নির্বাচন কমিশন কোন ধরনের সংস্থা? হ্যাঁ, সাংবিধানিক সংস্থা। সাংবিধানিক সংস্থা হলো ভারতের এই নির্বাচন কমিশন। ওকে, সংস্থা। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিমালা কোন অংশে অবস্থিত? রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিমালা কোন অংশে অবস্থিত? আরেকবার বলছি, কোশ্চেনটি কি বলেছে, রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিমালা কোন অংশে অবস্থিত? সঠিক অ্যান্সার পর্ব 4 অর্থাৎ 4 নাম্বার পর্বে অবস্থিত। কি অবস্থিত? রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিমালা অবস্থিত। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো কি, কোন জেলায় অজন্তা গুহা অবস্থিত? কোন জেলায় অজন্তা গুহা অবস্থিত? সঠিক অ্যান্সার ঔরঙ্গাবাদ বা ঔরঙ্গাবাদে এই অজন্তা গুহা অবস্থিত। ক্লিয়ার? তারপরে কোশ্চেন, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? খুবই ইম্পর্টেন্ট, আরেকবার রিপিট করছি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? সঠিক অ্যান্সার ব্যারেন দ্বীপ। ব্যারেন দ্বীপ। তাহলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হচ্ছে ব্যারেন দ্বীপ। ক্লিয়ার? তারপরে কোশ্চেন কি বলেছে, পরে কোশ্চেন আমরা আরেকটু চোখ রাখি। পরে কোশ্চেনটি বলেছে যে 1896 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? 1896 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? সঠিক অ্যান্সার রহিমতুল্লাহ এম সায়ানি। রহিমতুল্লাহ এম সায়ানি ছিল 1896 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, শরীর গঠনে কে সাহায্য করে? শরীর গঠনে, আমাদের যে শরীর, এই শরীর গঠনে কে সাহায্য করে? একটু অপশনটা আমরা দেখে নিই, কি কি দেওয়া ছিল অপশনে। প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম, না কোনোটিই নয়। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার 1 প্রোটিন। শরীর গঠনে সাহায্য করে হচ্ছে প্রোটিন। ক্লিয়ার? তারপরে কোশ্চেনটাও কি বলেছে, সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? সঠিক অ্যান্সার লালা লাজপত রায়। লালা লাজপত রায় ছিল সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, ভারতের কোন রাজ্যে সম্প্রতি রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে? এই কোশ্চেনটিও খুবই ইম্পর্টেন্ট, আবার রিপিট করতে পারে। ভারতের
কোন রাজ্য সম্প্রতি রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে, বা কোন রাজ্যে সম্প্রতি রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে? সঠিক অ্যান্সার মণিপুর রাজ্য। ভারতের মণিপুর রাজ্যে কি করা হয়েছে? সম্প্রতি রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর কে সিংহাসনে বা সিংহাসন আরোহণ করেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর কে সিংহাসন আরোহণ করেছিলেন? সঠিক অ্যান্সার বিন্দুসার। বিন্দুসার সিংহাসন আরোহণ করেছিলেন কার মৃত্যুর পরে? চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পরে। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো, দিউ দিওয়ান দিওয়ান ই বন্দগনি দিওয়ান ই বন্দগনি কে শুরু করেছিলেন? আরেকবার রিপিট করছি কোশ্চেনটি, কি বলেছে? দিওয়ান ই বন্দগনি কে শুরু করেছিলেন? সঠিক অ্যান্সার ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক দিওয়ান দিওয়ান ই বন্দগানি শুরু করেছিলেন। ওকে, আজকে তোমাদের লাস্ট প্রশ্ন 7 আগস্টের ফার্স্ট শিফটে আসা। কি বলেছে? সংবিধানের 97তম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রীয় নীতির নির্দেশিকা নীতির কোন অনুচ্ছেদটি যুক্ত করা হয়েছিল? আর একবার রিপিট করছি কোশ্চেনটি, খুব ইম্পর্টেন্ট, সংবিধান থেকে। সংবিধানের 97তম সংশোধনীর মাধ্যমে, 97তম সংশোধনের মাধ্যমে, ওকে, রাষ্ট্রীয় নীতির নির্দেশিকা নীতির কোন অনুচ্ছেদটি যুক্ত করা হয়েছিল? সঠিক অ্যান্সার 43 বি। তোমাদের অপশনে শুধু 43 দেওয়া ছিল, ওকে, তো তোমাদের 43 বি দেওয়া ছিল না, তো সঠিক অ্যান্সার 43 হবে। কিন্তু কোশ্চেনটি যদি আবার অন্যভাবে রিপিট করে, এই জন্য আমি এখানে লিখে রেখেছি যে 43 বি। ওকে, অনেক সময় 43 বিও দিতে পারে বা শুধু 43ও দিতে পারে। সো এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা 43ও মনে রাখবে এবং 43 বিও মনে রাখবে। ওকে, তাহলে এই হচ্ছে তোমাদের 7 আগস্টের যে কোশ্চেনগুলি অ্যাকচুয়ালি ছিল পার্ট 1 এর ক্লাস, এবং পার্ট 2 এর ক্লাসে আমি কমপ্লিট করে দিলাম। তোমরা একটু রিভাইজ দিতে থাকো, আমি পরবর্তী পার্ট নিয়ে আবার আসবো। তাহলে আজকের মতো এখানেই শেষ।